আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালে ঢাকা বোর্ডে এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় চেঞ্জিং সেন্টেন্স এর যে প্রশ্নগুলো এসেছিল সে প্রশ্নের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে এ নম্বরে যেটা ছিল সেটা হলো, হাউ চার্মিং এ মুনলিট নাইট ইজ। একটা জ্যোৎস্নালিখিত রাত কত সুন্দর, কত না চমৎকার। এটা মূলত এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ, হট দিয়ে যেটা শুরু হয় এবং শেষে দেখা যাবে যে ইজ, আর ইত্যাদি থাকে, এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে, অর্থাৎ হা বোধক বাক্য পরিণত করতে হবে। এক্ষেত্রে হাউ উঠে যাবে এবং স্বাভাবিকভাবে সাবজেক্ট, ভার্ব, এ, এন, ভেরি, গ্রেট ইত্যাদি বসবে। তারপরে অ্যাডজেক্টিভ বসবে, বাকি অংশ বসবে। তাহলে আমরা দেখি এটা কিভাবে সমাধান করা যায়। অ্যান্সার হলো, এ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং। তার মানে হাউ উঠে যাওয়ার পরে আমরা এখানে ব্যবহার করেছি ভেরি। আর হাউ চার্মিং এ মুনলিট নাইট ইজটা বসেছে মাঝখানে। এ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং। তাহলে তোমরা এটা সমাধান করতে পারলে। বি নম্বরে আছে, ইট প্রেজেন্টস এ ভেরি বিউটিফুল সাইট। এটা অত্যন্ত চমৎকার একটা দৃশ্য উপহার দেয়। এটাকে আবার এক্সক্লেমেটরি করতে হবে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এটাকে এক্সক্লেমেটরি করতে হবে। তাহলে তোমরা তো জানো, এর আগে এ নম্বরে দেখেছো হাউ, হট ইত্যাদি দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে ইট প্রেজেন্টস এ ভেরি বিউটিফুল সাইট, এটা অত্যন্ত চমৎকার দৃশ্য উপহার দেয়। এখানে ভেরির পরিবর্তে আমরা হট ব্যবহার করব। তাহলে হট এ বিউটিফুল সাইট ইট প্রেজেন্টস, এটা কত চমৎকার একটা দৃশ্য উপহার দেয়। তাহলে এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা পরিবর্তন করতে পারলাম। ইট ডেজেলস আওয়ার সাইট, আওয়ার আইজ অ্যান্ড সুথস আওয়ার হার্ট। এটা আমাদের চোখ ধাঁধিয়ে দেয় এবং আমাদের হৃদয়কে নির্মল করে। ডেজেল মানে ধাঁধিয়ে দেওয়া, সুদ মানে হলো নির্মল করা। তাহলে এটাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। তাহলে এখানে অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে, তাহলে এটাকে নেগেটিভ করতে হলে নট অনলি বাট অলসো দিয়ে করতে হবে। তাহলে অ্যান্ড যুক্ত থাকলে নট অনলি বাট অলসো দিয়ে করতে হবে। তাহলে আসো দেখি আমরা কিভাবে করতে পারি। ইট নট অনলি ডেজেলস আওয়ার আইজ বাট অলসো সুথস আওয়ার হার্ট। তাহলে এটা আমরা নেগেটিভ করতে পারলাম। ডিতে আছে, পিপল অফ অল এজেস এনজয় এ মুনলিট নাইট। সকল বয়সের মানুষ একটা চন্দ্রালোকিত রাত, জ্যোৎস্নালোকিত রাতকে উপভোগ করে। এটাকে কি করতে বলে? ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে পিপল অফ অল এজেস এনজয় এ মুনলিট নাইট, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। এটা পসেসিভ ভার্ব, পসেসিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। এটা সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তবে নেগেটিভ করতে, এটাকে নেগেটিভ সেন্সে করতে হবে। ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ যদি একটা পজিটিভ সেন্টেন্স হয় তাহলে এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যকে না বোধক বাক্যে পরিণত করতে হলে এটাকে ইন্টারোগেটিভ করার সময় না বোধক বাক্যে পরিণত করতে হবে। আমি সঠিকভাবে বুঝাতে পেরেছি কিনা জানি না। পিপল অফ অল এজেস এনজয় এ মুনলিট নাইট।
সকল বয়সের মানুষ একটা জ্যোৎস্নালোকিত রাত উপভোগ করে। এটা যেহেতু এটা নেগেটিভ নয়, এটা হলো পজিটিভ বর্ণনা, তাহলে এটাকে অ্যাফার্মেটিভ বর্ণনা। অ্যাফার্মেটিভ বর্ণনাকে নেগেটিভ সেন্সে নিতে হবে যখন আমরা ইন্টারভিউটিভ করব। তাহলে ডন্ট পিপুল অফ অল এজেস এনজয় এ মুনলিট নাইট? সকল বয়সের মানুষ কি একটা জ্যোৎস্নালোকিত রাতকে উপভোগ করে না? এভাবে আমরা করতে পারি। লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্টস টু এনজয় দেমসেলভস। এটাকে কমপ্লেক্স করতে হবে। ছোট ছোট বালক বালিকারা, শিশুরা, ছেলে মেয়েরা আনন্দ করে, মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলভস, নিজেকে এনজয় করার জন্য তারা আনন্দ করে, হই হুল্লোড় করে। এটা সিম্পল ফর্মে আছে। এই সিম্পল ফর্মে টু এনজয় দিয়ে কারণ বোঝানো হয়েছে। টু এনজয় দিয়ে যদি কারণ বোঝানো হয় তাহলে সো দ্যাট ব্যবহার করে কমপ্লেক্স করতে হবে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় কোনো না কোনো একটা শব্দ ব্যবহার করতে হবে, কানেক্টিং শব্দ ব্যবহার করতে হবে। এখানে আমরা সো দ্যাট দিয়ে সো দ্যাট ব্যবহার করে আমরা এটাকে করতে পারব। যেমন লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট সো দ্যাট দে ক্যান এনজয় দেমসেলভস। আর মূলত তোমরা জানো যে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকতে হবে, কিন্তু প্রথম বাক্যে লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলভস, এটা কিন্তু একটাই বাক্য, একটাই ক্লোজ আছে, এটাকে দুটো ক্লোজ বানাতে হবে। তো কাজে দুটো ক্লোজ বানাতে হলে সো দ্যাট দিয়ে দুটো ক্লোজকে যুক্ত করতে হবে। তাহলে লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট, এটা একটা ক্লোজ। সো দ্যাট দে ক্যান এনজয় দেমসেলভস, এটা আর একটা ক্লোজ। তাহলে দুটো ক্লোজ হলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এভরিবডি লাইকস এ মুনলিট নাইট। সকল মানুষই একটা জ্যোৎস্নালোকিত রাতকে পছন্দ করে। এটাকে পেসিভ করতে বলেছে। তাহলে একটি পেসিভ করার নিয়ম তোমরা নিশ্চয়ই জানো যে এভরিবডি লাইকস এ মুনলিট নাইট, এভরিবডি এখানে অবজেক্ট হবে আর এ মুনলিট নাইট হবে সাবজেক্ট। তাহলে হবে এ মুনলিট নাইট ইজ লাইকড বাই এভরিবডি, এ মুনলিট নাইট ইজ লাইকড বাই এভরিবডি। তাহলে এটা অ্যাক্টিভকে আমরা পেসিভ করলাম। এবারে জি নম্বরে, দো দ্য মুন গিভস আস লাইট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন। যদিও চাঁদ আমাদেরকে আলো দেয়, কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্সের দুটো ক্লোজ থাকে। এখানে দো উঠে যাবে। আচ্ছা, দ্য মুন গিভস আস লাইট, এটা একটা ক্লোজ। ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন, এটা আর একটা ক্লোজ। এই দুটা ক্লোজকে যুক্ত করতে হবে অ্যান্ড, বাট ইত্যাদি দিয়ে। তাহলে অ্যান্ড, বাট, আমরা দো উঠে যাবে, অ্যান্ড এবং অ্যান্ড অথবা বাট দিয়ে আমরা এটাকে যুক্ত করব, তাহলে এটা কম্পাউন্ড হয়ে যাবে। দ্য মুন গিভস আস লাইট বাট ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন। চাঁদ আমাদেরকে আলো দেয়, কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তাহলে এটা কম্পাউন্ড হয়ে গেল। এবারে এইসে very few beauties of the nature are as charming as moonlit night. এটা অ্যাফার্মেটিভ সেন্সে আছে, এটাকে পজিটিভ ফর্মে আছে, এটাকে কম্পারেটিভ করতে হবে। ডিগ্রি এর ক্ষেত্রে তোমরা জানো যে পজিটিভকে কম্পারেটিভ করতে গেলে এটাকে আমরা এভাবে করতে পারি, এ মুনলিট নাইট ইজ মোর চার্মিং দেন মোস্ট আদার বিউটিস অফ নেচার। প্রকৃতিতে যতগুলো সৌন্দর্য আছে সেই সৌন্দর্যের চেয়ে মুনলিট নাইটটা মোটামুটি বেশি সুন্দর। আচ্ছা, আই নম্বর আছে, আনলেস ওয়ান এনজয়েস দ্য বিউটি অফ এ মুনলিট নাইট ওয়ান ক্যান নট এক্সপ্লেইন ইট প্রপারলি। আচ্ছা, আনলেস থাকলে উইদাউট করতে হবে, এটাকে সিম্পল বানাতে হবে।
কমপ্লেক্স আছে, সিম্পল বানাতে হবে। তাহলে কমপ্লেক্স কিভাবে আমরা বুঝি, আনলেস ওয়ান এনজয়স দ্য বিউটি অফ এ মুনলিট নাইট, কমা, এটা একটা ক্লোজ, ওয়ান ক্যান নট এক্সপ্লেইন ইট প্রপারলি, এটা আর একটা ক্লোজ, দুটা ক্লোজ যুক্ত আছে আনলেস দিয়ে। তাহলে আনলেস উঠে যাবে, আনলেস থাকবে না, এটাকে সিম্পল বানাতে হবে। সিম্পল মানে দুটা ক্লোজকে একটা ক্লোজে পরিণত করতে হবে। তাহলে এটাকে আনলেস থাকলে উইদাউট দিয়ে আমরা করতে পারি। তাহলে আমরা পড়ি, দেখি কি আছে এখানে। উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ এ মুনলিট নাইট ওয়ান ক্যান নট এক্সপ্লেইন ইটস প্রপারলি। উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ এ মুনলিট নাইট one cannot explain its property. Explain it properly, এটাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না। তাহলে মানুষ যদি, তাহলে এখানে উইদাউটের আনলেসের পরিবর্তে উইদাউট ব্যবহার করে আমরা একটা কমপ্লিট ক্লোজে পরিণত করলাম এবং কাজে এটা সিম্পল সেন্টেন্সে পরিণত হলো। এবারে যেতে আছে ইনফ্যাক্ট এ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং, এটাকে নেগেটিভ করতে হবে। ইনফ্যাক্ট এ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং, বাস্তবিক একটা চন্দ্রালোকিত রাত অত্যন্ত সুন্দর। এটা পসেসিভ অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, এটাকে নেগেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে হলে ইনফ্যাক্ট থাকবে এ মুনলিট নাইট ইজ নট আনপ্লিজেন্ট, অর্থাৎ চার্মিংটাকে আমরা প্লিজেন্ট হিসেবে দিয়ে এটাকে নেগেটিভ করলে নট আনপ্লিজেন্ট, অর্থাৎ শব্দের অর্থের পরিবর্তন না করে আমরা যখন এটাকে নেগেটিভ করব, ইনফ্যাক্ট ঠিক থাকলো এ মুনলিট নাইট ইজ নট আনপ্লিজেন্ট। মুনলিট নাইট সত্যিকার অর্থে অস্বস্তিকর নয়, এটা সুখকর। তাহলে আজ এ পর্যন্ত বন্ধুরা, আগামী ভিডিওতে অন্য কোনো বোর্ডের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স। খোদা হাফেজ।